ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় বিক্ষোভের ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আজ রাত 9টায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল হবে। সোমবার সন্ধ্যা 6টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি। ফেসবুক স্ট্যাটাস তিনি লেখেন, ভারতের আগরতলাস্থ বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। এর আগে দুপুরে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিচড়ে ছিঁড়ে ফেলা হয়। ভারতীয় সংবাদ মাধ্যমের ছড়ানো গুজবের জেরে বাংলাদেশের সহকারী হাইকমিশনে এ হামলা চালানো হয় বলে কলকাতা 24/7 এর এক প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দুত্ববাদীরা এ হামলা চালিয়েছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ভাঙচুরের ঘটনাটি খুবই দুঃখজনক। কোনো অবস্থাতেই কূটনৈতিক এবং কনসুলার সম্পত্তি লক্ষ্যবস্তু করা উচিত নয়। বিবৃতিতে আরও বলা হয়, এমন অবস্থায় নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং ভারতে অবস্থিত বাংলাদেশের অন্যান্য ডেপুটি সহকারী হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। এদিকে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, গেরুয়া পতাকা এবং পট্টিধারী শতাধিক মানুষ বাংলাদেশের সহকারী হাইকমিশনে ঢুকে পড়ে। চত্বরে থাকা ফ্ল্যাগ স্ট্যান্ড থেকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে। এ সময় পুলিশ তাদের থামানোর চেষ্টা করে। পরবর্তীতে হামলাকারীদের হাইকমিশন চত্বর থেকে বের করে দেয় পুলিশ। ঘটনাস্থলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সদস্যদেরও দেখা গেছে।